নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, শোনো, কবরের চাপ সবার জন্য আসবে। আমার নবীজির একজন সাহাবী ছিলেন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে গেলেন, মদিনার মানুষগুলো নবীজিকে এত বেশি ভালোবাসতো, হায়রে সাদ বিন মুআজ ওনার বংশের লোকদেরকে নবীজির কাছে নিয়ে এসে বললেন, হুজুর, শুনেছি মুসা নবীর উম্মতেরা মুসা নবীকে এই কথা বলেছিল, এ মুসা, তুমি আমাদেরকে জিহাদে যাওয়ার জন্য বলছো, তুমি আর তোমার খোদা জিহাদের ময়দানে যাও। নাউজুবিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাদ, ওই সাদ মদিনার মধ্যে নবীজি গিয়ে দাঁড়ালেন। হযরতে আবু বকর সাদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে দাঁড়িয়ে বললেন, হুজুর, আমার গোত্রের সবাইকে আপনার সামনে নিয়ে আসলাম। হুজুর, আপনাকে জানিয়ে দিলাম, কোন একটা কাফির যদি আপনার গায়ের মধ্যে আঘাত করতে আসে, প্রথম আমাদেরকে শহীদ করা লাগবে, তারপর আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যাওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। সাদ রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ভালোবাসতেন, জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাদকে চিনো না তোমরা? সাদ তো ওই ব্যক্তি, একদিন আরবের মধ্যে মদিনার ইহুদিরা মুনাফিকি করলো, বনু কুরাইজা গোত্র। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসলেন, হুজুর, আল্লাহ বলেছেন তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। নবীজি বলছেন, সাদ, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আলী তুমি যাও, সাদকে গিয়ে বলো বিচার করার জন্য। সাদ রাদিয়াল্লাহু তাআলা মদিনার ইহুদিদের বিরুদ্ধে রায় দিলেন এইটা, 1 নাম্বার, এদের পুরুষ যারা হত্যা করো, 2 নাম্বার, এদের নারী পুরুষদেরকে রক্ষা করো, 3 নাম্বার, গনিমত মুসলিমদের কাছে নিয়ে আসো। সেই বুখারীর হাদিস সাক্ষী নবীজি বললেন, হাকামতু বিহুকমিল্লাহি আও বিহুকমিল মালিক। সাদ এমন একটা রায় দিয়েছে যে আমার আল্লাহ খুশি হয়ে গেছে। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা এমন এক রায় দিয়েছেন যে আল্লাহ খুশি হয়ে গেছেন। কে খুশি হয়ে গেছে? আল্লাহ। এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, নবীজি ডাকতে বললেন, সাহাবীরা রে, আমার সাদের ইন্তিকালের কারণে স্বয়ং আমার আল্লাহর আরশটা কেঁপে উঠেছিল। সুবহানাল্লাহ বলতেন না? আপনি চিন্তা করছেন, আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। আল্লাহু আকবার। কেমন সাহাবী ছিলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি তিনি ভালোবাসতেন। আরে আমার হাবিবুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মধ্যেই তো পৃথিবীর সব সফলতা আছে। কথা বলেন না কেন? আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধকে মাইনাস করে ডানে বামে যান, আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। কথা বলেন না কেন? আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন আজকে যে আমরা কাকে অনুসরণ করছি, গুগল আপনাকে বলবে ধর্মীয়গত দিক থেকে গুরু নানক, রাধাকৃষ্ণ, গৌতম বুদ্ধ এরা শ্রেষ্ঠ। জ্ঞান নিয়ে বলবে আইনস্টাইনের E=mc² সূত্র দিয়ে পৃথিবী চলে, এভরি অ্যাকশন হ্যাজ এ রিঅ্যাকশন দিয়ে পৃথিবী চলে। আপনি যদি প্রশ্ন করেন রাষ্ট্র নিয়ে কথা বলে, ও বলবে আব্রাহাম লিঙ্কন ওয়াজ এ গ্রেট লিডার। আমি যদি বলি আরে না, এগুলো জানতে চাই না, বলো আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, গুগল এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা আপনাকে বলবে, আরে হু আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লিডার, এজ এ গিভার, এজ এ মেসেঞ্জার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is not only a religious leader but also first president of Islamic Republic of Medina। বলেন আল্লাহু আকবার। আমার সম্মানিত হাজিরিন, ওই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে যেই দিন বিদায় নিলেন, নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, তোমাদেরকে জানিয়ে দিলাম আমার সাদের ইন্তেকালের কারণে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। আমার সাদ জান্নাতি সাহাবী। নবীজি নিজে জানাজার নামাজ পড়ালেন। জানাজা শেষে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আমার সাদ ওই সাদ যেই সাদের জানাজার মধ্যে আল্লাহ 70,000 ফেরেশতারা অংশগ্রহণ করেছে। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবীদের সঙ্গে কবরের মধ্যে নামালেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে নামানো শেষে সাহাবীরা বাড়ির দিকে ফিরে যাচ্ছেন। নবীজি বাড়ির দিকে ফিরে যাচ্ছেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার কবরের সামনে দাঁড়ালেন। তিনি দাঁড়িয়ে দোয়া করা শুরু করলেন। সাহাবীরা বললেন, হুজুর, বুঝলাম না বিষয়টা। নবীজি ডাক দিয়ে বললেন, শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার সাদ লাশটাকে যখন কবরের মধ্যে রাখা হয়েছে, আমি দেখলাম কবর চাপ দেওয়া শুরু করতেছে। আমি আল্লাহর কাছে ডাক দিয়ে বললাম, মালিক, যেই সাদ আমাকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছে, বদর, উহুদ, খন্দকে অংশগ্রহণ করেছে, আল্লাহ বনু কুরাইজার বিরুদ্ধে
জানাজায় আপনি পছন্দ করেছেন, ও মালিক যার জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে, আল্লাহ আমি একটা বিষয় চাই, আপনি কি জাহান্নামে দিবেন না? আমার আল্লাহ হাবিবের মাধ্যমে জানিয়েছেন না না না, যে কোনো মানুষকে কবরের মধ্যে রাখার পর প্রথম চাপ দিতে চায় কবর, প্রথম চাপ দিতে চায়। ইমাম নববী ইবনে হাজেমের বক্তব্য রায় এইটা, ওনারা বলছেন প্রথম চাপ দিতে চায় ওই যে দুই ফেরেশতা এসে স্টপ করে দেয়, কিন্তু বান্দা যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারে তার কোনো চাপ নাই, বরঞ্চ তার কবরটাকে জান্নাতের সাথে সংযোগ করে দেওয়া হয়। এজন্য সাহাবায়ে কেরামগণ আমাদেরকে বলছেন ওই কবরের মধ্যে তোমার জন্য 5টা প্রশ্নের উত্তর দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদের ঘটনা থেকে একটা বিষয় আমাদেরকে শিখালেন, মানুষ যদি ইন্তেকাল করে, ইন্তেকালের পরবর্তী সময়ের মধ্যে কবরের মধ্যে গিয়ে দোয়া করার জন্য, তবে ওই দোয়াটা আপনি সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে পড়বেন। নবীজি প্রথম অবস্থায় বলতেন কদ কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কবুরি ফাকাত উযিনা লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ডাক দিয়ে বলেন আমি তোমাদেরকে এতদিন পর্যন্ত কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, আজকে থেকে তোমাদেরকে আদেশ করলাম তোমরা কবর জিয়ারত করবে। ফাজরুহু, নবীজি ডাক দিয়ে বললেন তোমরা যখন কবর জিয়ারত করবে তোমাদের মৃত্যুর কথা স্মরণ হবে। কথা বলুন, আল্লাহ হাফেজ আরেকটা আমল আমাদেরকে শিখাই দিলেন, তোমার না কবর নিয়ে ভয়, তুমি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম ইলা আখিরিল আয়া, তুমি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বা, দুনিয়া থেকে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়া পর্যন্ত তোমার কোনো বাধা নাই। হয় না? আর আওয়াজ দিয়ে বলেন একটা আমল ভাই, একটা আমল। কয়টা ভাই? ওয়াজ অনেক নেওয়ার দরকার নেই তো। বাংলাদেশে ইসলামী ফাউন্ডেশনের রিপোর্ট প্রতি বছর 6 লাখ মাহফিল হয়। মারাবাগন আর আওয়াজ দিয়ে, এটা আমাদের জন্য আনন্দের বিষয়। আরো মাহফিল হোক, গান বাদ্য বন্ধ হোক, গান বাদ্য যত বাড়বে, জানাবে বিচার যত বাড়বে, ভূমিকম্প তত হবে। কথা বলেন না কেন? মাহফিল যত হবে আল্লাহর রহমত নাজিল হবে তত বেশি। কথা বলেন ঠিক কিনা? ভাই আপনি চিন্তা করেন নাই আমাদের দেশে হয়তোবা স্বর্ণের খনি, তেলের খনি নাই, আমাদের হয়তোবা ট্যাঙ্ক কামান গোলাবারুদ কিছু নাই, কিন্তু আপনি জানেন না আমরা তো গুড়ি ছোট্ট মানুষ হলো, সমগ্র বাংলাদেশের জমিনটার মধ্যে আল্লাহ এমন রহমত নাজিল করেছেন আপনি চিন্তা করে পারবেন না। যে বাংলাদেশের এমন এমন অঞ্চল আছে যেই যে অঞ্চলের মধ্যে এই ধান ক্ষেত এক সময় ফাঁকা থাকে না, 3টা ফসল হয়। আমরা বেলাইগুলের মানুষ, তাও তো 2টা, মাছ আর ধান। মারাবা কইতেন না? মাছ টাকা লাগেনি, আল্লাহ দিচ্ছেন। এমন এমন জমিন পঞ্চগড়ের দিকে, সিলেটের দিকে, বিভিন্ন জায়গায় যাই জিজ্ঞেস করি কয়টা, কয় 3টা। এই যে ঢাকার মধ্যে এই যে 5.7 হইল রিক্টার স্কেল, ও বলছে ঢাকা এখনো কেমনে টিকে আছে। কথা বল না, এটা তো এক মিরাকেল, আশ্চর্যজনিত করা। যদিও আমি বাংলা পুরান ঢাকায় আমার বাসা, ওখানে থাকি, তা আমিও তো দেখি এখানে যদি আরেকটু লড়ে, এখানে যে ফায়ার সার্ভিস ঢুকবে আর কোনো জায়গা নাই। আরে কথা বলেন না কেন? আজকে দেখলাম অনেকে ঢাকা ছেড়ে চলে যাচ্ছে, অনেকে আবার বিদেশে সেটেল হওয়ার জন্য চিন্তা করছে। আরে ভাই কিসের ভূমিকম্পর ভয়? তুমি তো ভয় করবে আল্লাহকে। তুমি যেখানেই থাকো মৃত্যু তোমাকে গ্রাস করবেই। কথা বলেন না কেন? আরে বুদ্ধিমান চালাক তো সেই, চতুর তো সেই, যে ব্যক্তি এই ভূমিকম্প থেকে শিক্ষা নিবে। আল্লাহ বলেন তোমাকে আরেকটু সুযোগ দিলাম, এখনো তোমাকে কেড়ে নেই নাই, সুযোগ আরেকটু আছে, ফিরে আসো রবের দিকে, তুমি পুরস্কৃত হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে ফিরে আসতে হবে। এই জমিন, এটার মধ্যে স্বর্ণ নাই কথা ঠিক, কিন্তু এত খনিজ সম্পদ, এত কিছু আল্লাহ দিয়েছেন, এইটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে। কথা বলেন না কেন? সম্মানিত হাজির, আমি বলছি আপনাদেরকে, মাটি নিয়ে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা ওই ঘটনা থেকে রাসূলুল্লাহ আমাদেরকে একটা আমল শিখালেন, আয়াতুল কুরসির আমল। কোন কুরসি? তবে ওই হাদিসের যদিও সনদটা একটু দুর্বল, আমি বর্ণনা করা যায়। হুজুর আছেন এখানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আমল করলেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি ডাক দিয়ে বলছেন এই আমল করো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরেই ডাক দিয়ে বলছেন, শোনো, কেন আমি কবরের সামনে দাঁড়িয়েছিলাম, আমার সাদকে কবর চাপ দিতে চাইলো, আমি আল্লাহর কাছে দোয়া করে এই আমল করেছি, আল্লাহ সাদকে মুক্তি দান করেছেন। ও ভাই, সাদ একজন জান্নাতি মানুষ, যার জন্য স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। ওনার যদি এই অবস্থা হয় তাহলে আমরা কোন পথে? কথা বলেন না কেন? কোনো উপায় নেই, কোনো উপায় নেই।
আমার আফসোস লাগে একটা জায়গায়, আমাদের যে এখনো বিবেক খুলছে না, বিবেক কবে খুলবে? কথা বলেন না কেন? আপনারাই এই যে ভূমিকম্প যেটা হলো, এখন আমি যদি হুজুরকে, হুজুরই তো সবচেয়ে মুরব্বী হবে, যদি হুজুর দেখছেন, হুজুরও কিন্তু বলবে যে না এই রকমের হুজুর আর দেখা হয়নি। কথা বলেন না কেন? আর যারা ঘুমাইছেন ওটা তো ভিন্ন বিষয়। না 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 ভাই, আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছেন। আমি চাচ্ছি এটা আমরা আপনার ভালোবাসা নিয়ে একটা কথা বলতে ভাই। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসেন। আমি চাচ্ছি আমার এলাকার মানুষ জান্নাতে যাক, আমি জান্নাতে চাই। আমি জান্নাতে গেলে আপনাকে নিব, আপনি গেলে আমাকে নিবেন। তাহলে কেন আমরা অন্যায়ের সাথে যুক্ত হব? আমরা আজকে থেকেই কেন ওয়াদা করতে পারি না আজকে থেকেই কোরআন পড়া শুরু করে দেব? ইনশাআল্লাহ বলবেন না? কিন্তু দুঃখজনক হলো এইটাই বাস্তব। এখন যদি প্রশ্ন করি কে কে আজকে এশারের নামাজ পড়ছেন, তুলতে হইব না হাত। অনেকে আমরা হাত তুলবো, করি নাই। কথা বল, রাগ করতেছেন? ঘুমে ধরছে? কে কে ঘুমাচ্ছেন হাত তোলেন। না না হাত তুলেন না, হাত তুলেন না। ঠিক আছে, মাশাআল্লাহ। মনোযোগ আছে তো? চলবে না বন্ধ হবে? একটু সুযোগ দিলে আমি সময় শেষ করব। আর কামরুল ভাই বললে খালি বন্ধ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। ভাই একটা প্রশ্ন আপনার বিবেকে ঢুকাই, মা বোনেরা একটু বুঝেন। প্রতিদিন 2 রাকাত করে ফজরের নামাজ, 365 দিনে 730 রাকাত নামাজ প্রাপ্ত বয়স্ক নারী পুরুষের উপর ফরজ। 4 রাকাত করে 365 দিনে 1460 জোহর। 4 রাকাত করে আসর 1460 আসর। মাগরিব 3 রাকাত করে 365 দিনে 1095। এশার 1460। এখানে যাদের উপর নামাজ ফরজ, বছরে 6205 রাকাত নামাজ প্রত্যেকের উপর ফরজ। আচ্ছা, মসজিদ থেকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই ডাকটা আসে 1825 বার। আমি যদি প্রশ্ন করি ভাই, আমরা কয়জন লোক আছি বছরে 6205 রাকাত নামাজ পড়ি? আপনি অনেকেই হয়তো হাত তুলব, আমরা পড়ি না। কথা বলেন। আপনি ভাবতেছেন আজকে এই ওয়াজ মাহফিল শুনিয়ে আমি মুক্তি পেয়ে যাব? আপনি ভাবতেছেন নামাজ না পড়ে আপনি মুক্তি পেয়ে যাবেন? না, ইট ইজ ইম্পসিবল। আমার রবকে বেজার করে দুনিয়ার মধ্যে কেউ খুশি হতে পারে না। আপনি বলবেন হুজুর আমার টাকা আছে, আমার ক্ষমতা আছে, আমার সব আছে। আমি বলবো যেই ঘরের মধ্যে নামাজই নাই, যার মধ্যে নামাজ নাই, এর মধ্যে কিচ্ছু নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে একটা জিনিস, সেটা হলো আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহকে খুশি করার প্রথম কাজের নাম হলো নামাজ। কথা বলেন না কেন? বান্দার জন্য নামাজের সব সমাধান আল্লাহ দিয়েছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, তিনি আল্লাহর সাথে কথা বলতেন তুরে সাইনা গিয়ে। কথা বলেন। আল্লাহ তাআলা শর্ত দিতেন 4টা। কয়টা? 1 নাম্বার মুসা তুর পাহাড়ে যাও। 2 নাম্বার পয়গম্বর মুসা অমুক সময়ে যাবা। 3 নাম্বার পয়গম্বর মুসা পায়ের জুতা খোলো। 4 নাম্বার পয়গম্বর মুসা তুমি যখন আমার সাথে কথা বলো, বাইনাল হিজাব, তোমার আর আমার মাঝখানে 70,000 পর্দা। আল্লাহু আকবার। আল্লাহ শর্ত দিলেন কথা বলার ক্ষেত্রে 4টা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলছেন আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার উম্মতদের মর্যাদা আমার কাছে। মেরাজ থেকে আমি দিলাম 50, কাটতে কাটতে 5 দিলেন। ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহু লা ইউবাদদিলুল কাওলা লাদাইয়া ওয়া ইন্না লাকা বিহাযিল 55। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত পড়ে আমি 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। আল্লাহ ডাক দিয়ে বলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সাথে কথা বলেছে 4 শর্ত মেনে। আপনার উম্মত যদি জাস্ট জায়নামাজে সিজদা দেয়, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আপনার উম্মত জায়নামাজে সিজদা দিতে দেরি হয়, আমি আল্লাহর সাথে কথা বলতে দেরি হয় না। কিন্তু ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় ওই নামাজের কাছেও আমরা নাই। কথা কোন নাকি? অথচ আমাদের দায়িত্ব কি ছিল জানেন ভাই? এই যে ভূমিকম্প যখন আমরা দেখলাম হয়েছে, ভূমিকম্প হওয়ার পর মানুষ বুঝতেছে না কি করবে। কথা কোন নাকি? অথচ দায়িত্ব ছিল প্রথম সাইয়েদনা ওমরকে প্রশ্ন করা হলো, আমিরুল মুমিনিন ভূমিকম্প হলে কি করব? তিনি বলছেন গুনাহ ছেড়ে দাও, গুনাহ। কথা বলুন। ওমর ইবনে আব্দুল আজিজ পৃথিবীর প্রথম মুজাদ্দিদ, ওনাকে গভর্নররা চিঠি লিখলো ভূমিকম্প হচ্ছে, কি করব? বলছে প্রচুর সংখ্যক দান সদকা করো। কথা বলেন না কেন? প্রচুর সংখ্যক দান সদকা করো। ভূমিকম্পের সময় কি করবো আমরা বুঝতে পারতেছি না, অথচ ভূমিকম্পের সময় আমাদের কাজ ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, ধৈর্য ধরে নামাজ পড়ো। কথা বলেন না কেন?
আপনার আমার দায়িত্ব ছিল 2টা রাকাত শুকরিয়া নামাজ পড়ে আল্লাহর কাছে বলা, আল্লাহ আপনি আরো সুযোগ দিয়েছেন আমাকে, আমি এখন থেকে তওবা করছি, আর গুনার দিকে ফিরে যাব না, আল্লাহ যতদিন বেঁচে থাকি আপনার শুকরিয়া আদায় করব। এটা আমরা কয়জন করছি? কথা বলেন না কেন? আচ্ছা যাক, ওইটা ভিন্ন বিষয় না। এই জন্য ভাই পরিবর্তন করতে হবে। আমি চাচ্ছি একটু বিবেকে ধাক্কা দিতে। আমি করেছি দেখে আপনাদের বলতেছি, ওই আমল ওই বক্তব্য কাজে আসবে না যে বক্তব্য কাজে কামল ব্যক্তি নিজে না করে। কথা কোন না কেন? তাহলে বিপদ আসলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বিপদ আসলে আমরা ধৈর্য ধরে নামাজের মধ্যে শামিল হব তো ইনশাআল্লাহ। তাহলে একটা ওয়াদা কি আমরা করতে পারি না আজকের এই বিশাল রয়েন মাহফিল থেকে? ইনশাআল্লাহ আগামীকাল ফজর থেকে 5 ওয়াক্ত ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনার আল্লাহ কবুল করুক, আমিন বলবেন না? আরে ভাই কি নিয়ে যাবেন? কিচ্ছু নিয়ে যেতে পারবেন, কিচ্ছু নিয়ে যেতে পারবেন। তাহলে আমার সম্মানিত হাজির, নবীজি আমাদেরকে একটা আমল শিক্ষা দিলেন। ওই কবরের সামনে নবীজি আমাদেরকে যাওয়ার জন্য বললেন, সাহাবীরা কবরের সামনে যাবা। সাহাবীর নাম আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। শাম অঞ্চলের তিনি মুসলিমদের প্রধান সেনাপতি ছিলেন। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে যখন মুসলমান হলেন, আমার ভাইয়েরা, নবীজি বলছেন প্রত্যেক নবীজির একজন বিশ্বস্ত আমিন আছে, আমার বিশ্বস্ত হলো আবু উবাইদা ইবনুল জাররাহ। নবীজি এলান করলেন, সাহাবীরা রে, বদরের যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। সবাই বদরের যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলো। কাফেরদের বিরুদ্ধে নবীজি প্রধান সেনাপতি, সাহাবীরা নবীদের সঙ্গে কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরলেন। সাহাবীর নাম আবু উবাইদা ইবনুল জাররাহ। তিনি বলছেন, আমি যখন বদরে গেলাম, আমি যখন নবীজির পিছনে দাঁড়ানো, আমি তাকিয়ে দেখলাম আমার জন্মদাতা পিতাকে সামনে দেখা যায়। নবীজির ডান দিকে আমি দাঁড়ানো, দেখলাম নবীজিকে দেখা যায়। আমার বিবেক একটা প্রশ্ন দিল, আমি কোন দলে আছি? আহারে, নবীজি যেইটা বলেছে এইটা হলো মুক্তির পথ, আমার বাবা যেই দলে আছে ওইটা হলো জাহান্নামের পথ। কথা বলেন না কেন? এই আবু উবাইদা ইবনুল জাররাহ দেখলেন বাবা সন্তানের বিরুদ্ধে অস্ত্র হাতের মধ্যে নিয়ে বাবার বিরুদ্ধে আঘাত করতে আসে। প্রথমবার দূরে যায়, দ্বিতীয়বার দূরে যায়। সাহাবী ডাক দিয়া বললেন, আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, আমি এই মুহূর্তে কি করব? বাবার বিরুদ্ধে অস্ত্র ধরা এটা তো অনেক কঠিন কাজ। কথা কোন নাকি? কিন্তু না, সাহাবী ডাক দিয়া বলেন, আমি তো ওই নবীর ইবাদত করি, আমি তো ওই নবীজির কথা বলি, ওই নবীজিকে পালন করি, যেই নবীজির জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, যেই নবীজির চেহারার দিকে তাকালে বড় মায়া লাগে, যেই নবীজির ভালোবাসার কারণে কাফেররা নবীজির সাহাবীদের বিরুদ্ধে আসে, সাহাবীরা জীবন দিয়ে দেয়, আগুনে পর্যন্ত পড়ে, তারপরও তারা ঈমান থেকে দূরে যায় না। সাহাবীরা আগে বলেন, এইবার আমি হাতের মধ্যে তরবারি নিলাম। আমার বাবা যখন দেখলাম নবীজির বিরুদ্ধে অস্ত্র ধরে দাঁড়িয়ে রয়েছে, আমি আমার হাতের অস্ত্র দিয়ে বাবার গলা বরাবর আঘাত করলাম। সঙ্গে সঙ্গে আমার বাবা দুনিয়া থেকে খতম হয়ে পড়ে গেল। নবীজি বদরের যুদ্ধ শেষে যখন সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, কে কোথায় আছো? সব সাহাবীরা নবীজির সামনে আসলেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা বদরের রেজাল্ট দাও। এক জায়গায় নবীজি দেখলেন আবু উবাইদার বাবা পড়ে রয়েছে, এক জায়গায় মাথার, এক জায়গায় পা। নবীজি ডাক দিয়ে বলছেন, কে রে আবু উবাইদার বাবাকে খতম করেছে, আমার কাছে নিয়ে আস। এক সাহাবী ডাক দিয়ে বলেন, হুজুর, আবু উবাইদার বাবাকে দুনিয়ার কেউ খতম করে নাই, আবু উবাইদার বাবাকে আবু উবাইদা নিজে খতম করেছে। গিয়ে দেখেন আবু উবাইদা কান্না শুরু করে দিল। রে আবু উবাইদা, কি করলা, কি করলা? তিনি ডাক দিয়ে বলেন, হুজুর, পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসা গো নবীজি আপনার জন্য, আমার যত ভালোবাসা আছে সব আপনার জন্য গো নবীজি। আবু জাহেল চিনে নাই, উতবা চিনে নাই, সাইবা চিনে নাই, ওয়ালিদ বিন মুগিরা আপনারা চিনে নাই গো নবীজি। আমার আফসোস, আমি দেখলাম আমার বাবা আপনার বিরুদ্ধে অস্ত্র ধরেছে, আমার ভিতরে
কে জানি ডাক দিয়া বলছে, আবু উবাইদা রে, তোমারে জানাই দিলাম নবী বড় না তোমার বাবা বড়? ভিতর থেকে কে জানি ডাক দিয়া বলছে, আমার নবী বড়। আমি চিন্তা করলাম বাবার কাছে যাওয়া যাবে না, বাবার পক্ষে যাওয়া যাবে না। হুজুর, আমি দেখলাম আমার বাবার ভালোবাসা নফসের কারণে আসা শুরু হলো, কিন্তু আপনার ভালোবাসার কারণে আমি ভালোবাসা বাবার প্রতি দেখাই নাই। তরবারি নিয়ে আমার বাবার শরীর থেকে আমি মাথাটাকে আলাদা করে দিলাম। এই সাহাবী আবু উবাইদা ছিলেন সিরিয়ার মুসলিমদের সেনাপতি। তিনি যখন একদিন সেনাপতির দায়িত্ব পালন করছেন, তারিখে দামেস্কের 25তম খণ্ডের 459 পৃষ্ঠার মধ্যে বড় চমৎকার করে তথ্যটা এসেছে। শাম অঞ্চলের তিনি অধিপতি, ওনার কাছে রোম অঞ্চলের একজন সেনাপ্রধান আসলেন, এসে বললেন, আইনা আবু উবাইদা ইবনুল জাররাহ, রে মুসলমানেরা তোমাদের সেনাপতি কই? এসে দেখলেন মুসলমান সাহাবায়ে কেরামগণ সামনে সকলে একত্রিত বসা। রোমের সাম্রাজ্যের সেনাপতির জন্য আলাদা চেয়ার থাকে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর জন্য আলাদা কোনো চেয়ার নাই। এসে দেখলেন সব সাহাবীরা মাঝখানে বসে রয়েছে। বলল, তোমাদের সেনাপতি কোথায় কোথায় কোথায়? মাঝখান থেকে আবু উবাইদা ডাক দিয়ে বলছেন, আমি হলাম এই শাম অঞ্চলের সেনাপতি। বলেন আল্লাহু আকবার। বলছেন আপনি? তো আমি তো রোমের সেনাপ্রধান, আমার জন্য ঝমকালো চেয়ার আছে, আমার গর্জিয়াস কাপড় আছে, আমার আলাদা তরবারি, আলাদা খাবার, আলাদা পালন, সবকিছু আলাদা। আপনার দেখি কোনো কিছু আলাদা নাই? আল্লাহু আকবার। তিনি একটা চমৎকার কথা বলেছেন, তারিখে দামেস্ক 25তম খণ্ড আপনি খুলে দেখেন। আবু উবাইদা ইবনুল জাররাহ বলছেন, আমরা হচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। আমরা মাটি থেকে আমাদের জন্ম, মাটিতে বসি, মাটিতে ঘুমাই, এই মাটিতে আবার ফিরে যাও। কথা বলেন না? কবর কবর কবর, ওইটা কিসের? কথা বলেন না কেন? আবু উবাইদা ইবনুল জাররাহ ডাক দিয়ে বলছেন, আমরা মাটি থেকে তৈরি, এই মাটিতে বসি, এই মাটিতে খাই, এই মাটিতেই ফিরে যাব। তো আপনার কোনো শান শৌকত নাই? তিনি ডাক দিয়ে বলছেন, আমাদের কাছে শান শৌকত এগুলো ইসলাম দেখে না। ইসলাম কে কালো, কে সাদা, কে ধনী, কে গরিব, ডাজ নট ম্যাটার। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। ইসলামের সৌন্দর্য এই জায়গার মধ্যে। কার ভিতরে কত বেশি ভয়! আরে আমি যদি আজকে দামি চেয়ারে বসি, আমার সামনে যদি আমার থেকে 2 রাকাত বেশি তাহাজ্জুদ গুজারি থাকে, আল্লাহর কাছে তার গুরুত্ব বেশি। কথা বলেন না কেন? আপনি রয়্যাল মসজিদের মধ্যে এশারের নামাজ পড়লে এলাকার সবচেয়ে শিল্পপতি, পাশেই এলাকার সবচেয়ে গণিত, শিল্পপতি একদিনও বলতে পারবেন আপনি সেকেন্ড কাতারে যান। কথা বলেন না কেন? এটি ইসলামের সৌন্দর্য। কে কালো, কে সাদা, কে ধনী, কে গরিব, এইটা দেখে না। কালো ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। নবীজি মেরাজ থেকে এসে বলছেন, বেলাল হাঁটো মদিনার মধ্যে, হাঁটো আরবের মধ্যে, আওয়াজ শুনি জান্নাতের মধ্যে। কি আমল করো? হুজুর আমল তো কিছু নাই, মসজিদে ঢুকার সময় ঢুকে 2 রাকাত নামাজ পড়ি, নফল, এইটাই আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার এই আমলের কারণে তুমি কালো, নেগলেক্ট চোখে এরা দেখে, দেখবা না, ওইটার দিকে তাকাবা না, তুমি তোমার পথে গিয়ে যাও। আল্লাহ তোমাকে ওদের মাঝখানে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। ওই আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন, রব্বুল আলামিন কোরআনে তো আমাদেরকে এই কথা বললেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ একটা চমৎকার কথা আমাদেরকে জানাই দিলেন, মানুষকে আমি মাটি থেকে তৈরি করেছি, এই মানুষকে আবার মাটির মধ্যে আমি ফিরিয়ে নিব, আবার এই মানুষকে আমি মাটি থেকে বাহির করে নিব। কথা বলেন ঠিক কিনা? এইবার আমার সম্মানিত হাজিরিন, এই কবরের মধ্যে তো আপনি যাবেন, কবরের মধ্যে আমি যাব রে আমার ভাইয়েরা। নবীজি একদিন কবরের সামনে দিয়ে যাচ্ছেন, নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমাদেরকে জানিয়ে দিলাম, এই যে 2টা কবর, এখানে অনেকগুলো কবর তোমরা দেখতেছ, একটা কবরের মধ্যে শাস্তি হচ্ছে এইটা প্রস্রাব থেকে হেফাজত হতো না, আরেকটা হলো চগলখড়ির মধ্যে সে যুক্ত থাকতো। নবীজি আরেক হাদিসের মধ্যে নামাজ না পড়লে কবরে কি শাস্তি বলেছেন, মিথ্যা কথা বললে কি ধরনের শাস্তি, এই ধরনের কথা বলেছেন। আমার সম্মানিত মা বোনেরা, আমার নবীজি মেরাজ থেকে
দিকে এসে বললেন, ও আমার উম্মতের নারীরা, আমি দেখলাম তোমাদের অধিকাংশ জাহান্নামের মধ্যে জ্বলতেছো। এইবার নবীজি ডাক দিয়ে বলছেন, শোনো শোনো, মানুষের জন্য কবরটা বড় কঠিন হবে, কঠিন হবে, কঠিন হবে। নবীজির সামনে সাহাবায়ে কেরামগণ দাঁড়ানো, অনেকগুলো হাদিসের মূল বক্তব্য এইটা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে একদিন প্রশ্ন করলেন, হুজুর, এই পৃথিবীর মধ্যে উত্তম মুমিন কোন ব্যক্তি? নবীজি ডাক দিয়া বললেন, যার চরিত্র ভালো। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়া, ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বললেন, হুজুর, দুনিয়ার মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কোন ব্যক্তি? নবীজি ডাক দিয়া বললেন যে সব কাজ করার আগে কবরের বিছানার কথা চিন্তা করে। কথা কোন নাকি? আপনি যদি চিন্তা করেন যে আমি যে কাজটা করতেছি, আমার এই কাজটা করলে কবরে কিন্তু তিরস্কার আছে, দেখবেন ওই কাজ করতে ভালো লাগবে না। কথা বলেন না কেন? আপনি যদি চিন্তা করেন আমি কেমনে খারাপ কাজ করি, আমার রবের সামনে তো আমাদেরকে দাঁড়াতে হবে। আরে ভাই, ওয়েটিং রুম ভালো না হলে তো আমার সামনে ভালো হবে না। আমি কি করতে পারি, এই কথা যখন আপনি চিন্তা করবেন, আপনার জন্য একটা কাজ আছে, দেখবেন খারাপ কাজে আপনার মন যাবে না। ভাই রাগ করবেন না, কোরআনে আমাদেরকে যেটা বলা হয়েছে, কবরে মুক্তি পাওয়ার সবচেয়ে বড় এক নাম্বার আমলের নাম নামাজ। সবচেয়ে বড় মুক্তি পাওয়ার মাধ্যমের নাম হচ্ছে কোরআন। এইটাই পারে আপনাকে কবরের মুক্তি দিতে, কারণ এটা সুপারিশ করবে, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবিহি। নবীজি বলছেন কোরআন পড়ো। এটা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন পড়ো। আল কোরআনু হাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফীহিন্না। আসমান জমিনে যা আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠর নাম হলো কোরআন। সুবহানাল্লাহ বলবেন। এই কোরআন আপনার লাশ যখন কবরে নামা হবে, ওই যে প্রশ্ন জিজ্ঞেস করবে, এই কোরআন আপনাকে ছেড়ে যাবে না। সুবহানাল্লাহ। ও মাথা বরাবর দাঁড়াবে, ও হাত বরাবর দাঁড়াবে, ও পা ওর সামনে চলে যাবে। সে ফরিয়াদ করবে, ও কোরআন পড়েছিল, কোরআনের সাথে সম্পর্ক করেছে। আই এম সরি টু সে, রাগ করবেন না, আমি যদি প্রশ্ন করি বিশাল অডিয়েন্সের ভিতরে আমি সহ আমরা কয়জন আজকে এক পারা কোরআন পড়েছি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ হায়াত দারাজ করুক। আমিন বলবেন না? পাইছি একজন, মারহাবা বলবেন না? আল্লাহ এর উসিলায় আমাদের মাহফিল কবুল করে নিতে পারেন। আমিন বলবেন না? না রে ভাই, গত রমজানে রেখে দিলাম, আবার আগামী রমজান না, এইটা কাজ না আপনার আমার। কথা বলেন না কেন? দায়িত্ব ছিল প্রতিদিন সকালবেলা কোরআন পড়া। আমার পর্দানিশীন মা বোনেরা যারা আছেন, আজ থেকে 10-15 বছর আগে আমরা দেখতাম আমাদের মা চাচিরা ফজরের আজান শুনলে স্বামীকে উঠাতো, মসজিদে পাঠাতো, সন্তানটাকে মক্তবে পাঠাতো। ওই মাটা সুন্দর মতো অজু করে ফজরের নামাজ পড়ে, ইয়াসিন শরীফ পড়ে, ভিন্ন তজিফাগুলো পড়ে, বিসমিল্লাহ বলে বাড়ির চুলার মধ্যে আগুন জ্বালাতো। আমরা দেখতাম 10-15 বছর আগে বাড়িতে অনেক শান্তি। কথা বল। কালের আবর্তনে আজকে আমরা এত আপডেট হয়ে গেছি। এখন ওই মাটা চিন্তা করে, স্বামী সারা রাত কাজ করছে, কেমনে উঠাইলো না 9টার সময় ঘুম থেকে উঠলো। আপনাদের দিকে নাই, অন্য জায়গার কথা বলতেছি। বিপদ সব জায়গায়, থাক বললেন না, বদনাম করেন না, পরে বাড়িতে গেলে মাসা সিরে আবার ধরবো, হুজুরের কাছে বদনাম হয়েছে আজকাল। হ্যাঁ ভাই, ওই ঘরে ফজরের নামাজ নাই। আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লি ফি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের ফজরের সময় বরকত দেন। সুবহানাল্লাহ। অথচ আসমান থেকে ফেরেশতা আসে বাড়ির দরজায়, যদি এসে দেখে বাড়ির দরজা বন্ধ, ওই ফেরেশতা রাগান্বিত হয়ে আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ এই বাড়িতে ফজরের নামাজ নাই। আল্লাহ বলছেন এর বাড়িতে শান্তি দেওয়ার দরকার নাই। আজকে 9টায় ঘুম থেকে উঠি আমরা, সন্তানকে মক্তবে পাঠাই না, স্বামীকে ফজরের নামাজের জন্য পাঠাই না। ওই ঘরে 1 লাখ টাকা ইনকাম, ওই ঘরে সুখ নাই। কথা বলেন না? ওই ঘরে ডিপ্রেশন ঢুকেছে, হতাশা। ছেলে বাবার কথা শুনে না, মেয়ে বাবার কথা শুনে না। আল্লাহ, এই সমাজকে যদি আজকে পরিবর্তন করতে চান, পরিবারকে যদি পরিবর্তন করতে চান, আবারও লাগবে প্রত্যেক ঘরের মধ্যে এই কোরআন পড়া শুরু করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে মাইনাস করে ঘরে কখনো শান্তি আসতে পারে না। কথা বলেন না কেন? বলে আমরা আরেকটা ওয়াদা করতে পারি না,
যে ইনশাল্লাহ যারা কোরআন পড়তে পারি প্রতিদিন 2 পৃষ্ঠা হলেও ইনশাল্লাহ কোরআন পড়ুন, ইনশাল্লাহ। আর যারা পড়তে পারেন না, ধরবেন এইভাবে, চুমা দিবেন এইভাবে, আল্লাহর কাছে বলবেন আল্লাহ যে কোনো কারণে পড়তে পারি না, কিন্তু এটা তো শুনেছি সুপারিশ করবে আল্লাহ, এটা তো আপনার কালাম আল্লাহ, পৃথিবীর সব কিতাবের পরিবর্তন আছে, এটার তো পরিবর্তন নাই। নবীজি বলছেন 3 জিনিসের দিকে তাকিয়ে থাকলে সওয়াব, এর মধ্যে এই হরফগুলো আল্লাহ, 1 হরফ 10 নেকি আল্লাহ, এত মর্যাদাপূর্ণ কিতাব আল্লাহ পড়তে পারি নাই, কিন্তু এটা শুনেছি কবরে আমাদের জন্য সুপারিশ করবে হয়ে, আপনার সামনেও সুপারিশকারী হবে আল্লাহ, এটাকে ভালোবাসি, আপনি এটাকে প্রতিদিন একবার করে জড়াবেন আল্লাহ, কবরে যত কঠিন হোক না কেন এই কোরআন আপনাকে ছাড়বে না। কথা বলেন না কেন? 3 নাম্বার, আপনার আমার জন্য কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য আমল হচ্ছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। একটা হলো ঈমান, একটা কি? আল্লাহকে না দেখে বিশ্বাস করা। এই কপাল দিয়ে দুনিয়ার কোনো জায়গায় সিজদা হবে না, সিজদা হবে একজনের উদ্দেশ্যে, তিনি কে? There is no God but Allah and Hazrat Muhammad sallallahu alaihi wasallam is his best and last messenger. আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। কবর থেকে যদি আপনি মুক্তি পেতে চান, 3 নাম্বার আমল হচ্ছে সুন্নত নিজের জীবন ঢুকানো। কথা বলেন না কেন? 1 নাম্বার সুন্নত কি হবে? সকালবেলা ঘুম থেকে প্রথম উঠে আপনার আল্লাহর শুকরিয়া আদায় করা। কথা বলেন না? আমাদের ঘুম ভাঙে এইভাবে মোবাইল দেখতে দেখতে। কথা বলেন না? ওই যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আই এম সরি টু সে, রাগ করতেছে, আমি একটু বাস্তবতা বুঝাচ্ছি আর কি, যে ঘুম থেকে উঠে আমাদের দায়িত্ব, এতক্ষণ মৃত ছিলাম, মারা ছিলাম, মারা। কথা বলেন না কেন? আল্লাহ যদি না চাইতেন চিন্তা হতে পারতাম না। কত মানুষ রাজা বাদশারা এই ঘুমের ঘরে গিয়েছিল, আর চিন্তা হতে পারে নাই। তাহলে আমাকে আল্লাহ শুকর গুজারি যে তিনি আমাকে ঘুম ভাঙিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। 1 নাম্বার। 2 নাম্বার নবীজি বলেন ওযু করো। 3 নাম্বার নবীজি বলেন ওযু করে তোমার জন্য প্রথম কাজ ফজরের নামাজ পড়ো। তবে এর আগে আরেকটা আমল আছে, যদি ওলি হতে চান। কি? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ঈমানের পর তাকওয়া। তাকওয়া মানে কি? দুনিয়ার সবাই যখন ঘুমাচ্ছে, আপনি ঘুম থেকে উঠে ওযু করে তাহাজ্জুদ পড়বেন। আল্লাহ আসমানে ফেরেশতাদের সঙ্গে গর্ব করে, তোমরা না বাধা দিয়েছিলে? আল্লাহ এদের তৈরি দরকার নেই, তোমরাই না বলেছিলে এরা দুনিয়ায় ফাসাদ করবে, দেখো দুনিয়ার সবাই ঘুমাচ্ছে, আমার রয়েনের অমুক বান্দাটা ঘুমাচ্ছে না, আমার এই বান্দা আজকের মোনাজাতে যা চাইবে সব দিয়ে দাও। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। আপনারা অধিকাংশ মুরব্বী বাবাজি, আমি রিকোয়েস্ট করবো হাত জোর করে, প্রতিদিন অন্ততপক্ষে না হলে সপ্তাহে 2 দিন তাহাজ্জুদের অভ্যাস করতে হবে। ইনশাআল্লাহ বলবেন না? কবরে নূর জ্বালাইতে চাইলে, আল্লাহর ওলি হতে চাইলে, এইবার আপনি ফজরের নামাজ পড়বেন মসজিদে গিয়ে। কোথায়? মসজিদে যেতে হবে। কথা বলেন না? রাগ করবেন না, আমাদের ফজরের সময় মসজিদের দিকে তাকানো যায় না। ফজরে মুসল্লি 2 জন 3 জন, আমরা তো মুসাফির মাঝে মধ্যে দেখি 2 জন। হুজুর 2 জনকে? আমি ইমাম সাহেব, আমি মুয়াজ্জিন সাহেব। তো আপনারা 2 সাপ না থাকলে তো বুঝছি সমাজ চলতো না। বাকি সাপ কই? কোনো আরামে ঘুম ফরমাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? লানত আল্লাহর পক্ষ থেকে ওই পরিবারে, যেই পরিবারে ফজরের নামাজ নেই। জন্য ফজরের নামাজ হেঁটে হেঁটে মসজিদে যাব, ইনশাআল্লাহ বলবেন না? আর হেঁটে হেঁটে যখন আপনি নামাজ পড়ার জন্য মসজিদে যাবেন ওযু সহকারে, নবীজি বলছেন তার আমল নামার মধ্যে কবুল হজ্জের সওয়াব দেওয়া হয়। কবুল, আপনি হজ করতে পারলেন না, গরিব মানুষ, এখানে অনেক মানুষ যেতে পারেন নাই। কতক্ষণ নাকি? ইসলামের তো সুন্দর ধর্ম, আপনাকে আমল দিয়েছে, তুমি গরিব যেতে পারো না। 5 ওয়াক্ত ফরজ নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, 3টা আমল করো তুমি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন তোমার আমল নামার মধ্যে কবুল হজ্জের সওয়াব দেওয়া হবে। তুমি ফজরের নামাজ পড়ে মসজিদে বসে থাকো সূর্য উদয় পর্যন্ত, এরপর 2টা রাকাত করে 4টা রাকাত নফল নামাজ পড়ো, তোমার আমল নামার মধ্যে কবুল হজ্জের সওয়াব দেওয়া হবে। ও যুবক, তোমাকে ইসলাম এত সুন্দর একটা ব্যবস্থা দিয়েছে, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাত রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই সন্তান নেক দৃষ্টিতে মা বাবার দিকে তাকাবে, আমার আল্লাহ তার আমল নামার মধ্যে একটা কবুল হজ্জের সওয়াব লিখে দেবে। বলে আমাদের জন্য এত সুন্দর আমল আমরা করতে চাই না। কথা কর না? ফরজ নামাজ পড়লেন, সালাম ফিরিয়ে আপনি প্রথম 3 বার ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ। কেন পড়বেন? কারণ নামাজের মধ্যে ভুল হতে পারে। কথা বলেন না কেন? পড়লেন, এরপর আয়াতুল কুরসি পড়েন কবরের আযাব থেকে মুক্তির জন্য।
ফজরের পর সূরা হাশরের 3 আয়াত পড়েন, অন্যান্য ওজিফা পড়েন, দুরূদ শরীফ পড়েন, এরপর মোনাজাত করে বাড়িতে যান। বাড়িতে প্রথম যখন ঢুকবেন, প্রথম বাড়িতে ঢুকার ক্ষেত্রে প্রথম সালাম দেন। একটা সুন্নত জারি করেন, আপনি বাহির থেকে যখনই বাড়িতে ঢুকবেন গিয়ে সালাম দিবেন। আবার হঠাৎ করে গেলে আপনার ওয়াইফ ডাক দিয়ে ফাইজলামি করো, কথা বল না, আগে বুঝাই নিবেন যে আজকে থেকে কোনো রং তামাশা নয়, আজকে থেকে সুন্নতের পাবন্দি আমরা। আমি বাড়ি থেকে ঢুকবো, সালাম দিব, এটা আমার নবীর সুন্নত। কথা বলেন না কেন? বাড়িতে ঢুকলেন, সন্তান কোথায় যাচ্ছে খবর নেন, পরিবার কে কোথায় যাচ্ছে খবর নেন। জোহরের সময় হলে জোহর পড়েন, আসর পড়েন, মাগরিব পড়েন, মাগরিবের পর সূরা মুলক পড়েন, সূরা ওয়াকিয়া পড়েন। বাড়িতে যদি টাকা পয়সার অভাব হয়, শান্তির অভাব হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূরা ওয়াকিয়া পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবর নিয়ে টেনশন, সূরা মুলক পড়ো। সকালবেলা ইয়াসিন শরীফ পড়ো। রাত্রেবেলা যখন ঘুমাতে যাবেন ওযু করে ঘুমাবেন। কথা বলেন না? ওযু করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার মৃত্যুটা হবে ওযু অবস্থায় তার কোনো টেনশন নেই। সুবহানাল্লাহ বলতেন না ভাই? এইভাবে সমাজ, এইভাবে জীবনকে পরিবর্তন করেন। পরিবর্তন আপনি চ্যালেঞ্জ নেন 40 দিনের। কয় দিনের? যে 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো ইনশাআল্লাহ, দেখবেন আপনার পরিবর্তন হবে। কথা বলেন না কে? এইভাবে পরিবর্তন করার এখনই সুযোগ। সংস্কার করতে হবে নিজের মধ্যে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআ। নিজের চিন্তা করো, নিজের। কথা বলেন না? তাহলে আমার সম্মানিত হাজরিন, ওই কবরকে যদি করতে চান, 99টি সাপের দংশন থেকে যদি বাঁচাতে চান, 3000 বছর পর্যন্ত জ্বালানো আগুন থেকে যদি মুক্তি পেতে চান, বিশেষত কবরের চাপ থেকে যদি আপনি বাঁচতে চান, আমি আপনাকে 1 নাম্বার বলছি 5 ওয়াক্ত নামাজের কথা, 2 নাম্বারে কোরআন পড়ার কথা, 3 নাম্বার নবীজির সুন্নাত জীবনে বাস্তবায়ন করার কথা। আমার সম্মানিত হাজরিন, ওই দিন কোন আফসোস করে আপনার আমার লাভ হবে না। আজকে দুনিয়া এত সুন্দর করে দুনিয়া সাজাইলেন, 10 তলা বিল্ডিং সাজাইলেন, 20 তলা বিল্ডিং সাজাইলেন। যেদিন মারা যাবেন, আপনার নিজের সন্তান কিন্তু ওই 10 তলা বিল্ডিং এর মধ্যে মারা যাওয়ার পরে 1 মিনিটও আপনাকে বেশি রাখবে না। কথা বলেন না কেন? 1 মিনিটও বেশি রাখবেন না। এ ভাই, দুনিয়া বড় স্বার্থপর জায়গা। স্বার্থের মধ্যে আঘাত লাগলে মানুষের গলার মধ্যে ছুরি চালাতে দেরি করে না। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শেষ অংশে আমি এই কথাটা আপনাদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি। তাহলে কবর কাদের জন্য শান্তিময় হবে? ওই যে কবর প্রতিদিন ডাক দিয়ে বলছেন কবরের কি প্রস্তুতি। আমরা কবরের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য নেক আমলের প্রতিযোগিতা করতে হবে। তাহলে যেই যুবকের মা আছে, যেই যুবকের বাবা আছে, ও যুবক, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, মা বাবার খেদমত করা লাগবে। কথা বলেন ঠিক? আজকে থেকে এই ওয়াজ থেকে আমরা শিক্ষা নিলাম, কবরের মধ্যে নূর জ্বালাবো। ওই কবরের নূর জ্বালাতে গেলে তাহাজ্জুদের নামাজ লাগবে। কবরের নূর জ্বালাতে লাগলে 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি লাগবে। কবরের নূর জ্বালাতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত লাগবে। আমার মন চায় আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব রে, আমি যেন হাসি, পৃথিবীর সবাই যেন আমার জন্য কান্না করে। আমার মৃত্যু যাতে এমন মৃত্যু না হয়, আমি মারা যাওয়ার পর সবাই আলহামদুলিল্লাহ বলে। কথা বলবেন? এটা হবে না ভাই। আমাকে এমন জীবন গঠন করতে হবে যাতে আমি মারা যাওয়ার পর রয়নের সবাই বলে, আহা, এত ভালো মানুষটা মারা গেল। কথা বলেন? তাহলে আমি সফলকামী হতে পারবো। এছাড়া আমি কখনো কোনো অবস্থায় সফলকামী হতে পারবো? তাহলে আমরা আজকের এই আলোচনা থেকে একটা বিষয় উপলব্ধি করলাম, কবরের আযাব আছে কিনা? সহজ না কঠিন? সহজ কথা একটা মাথায় ঢুকান, কবরে ফার্স্ট, আল্লাহর সামনে ফার্স্ট। আখিরাত কষ্ট না, জান্নাতে যেতে পারবে। সহজ কথা ঢুকান, কবর ওয়েটিং রুম অনেক কঠিন। প্রশ্নের উত্তর দিতে পারেন নাই, সাপ বিচ্ছু দংশন, এটা কতকাল কবরে থাকবেন আল্লাহই ভালো জানেন। কিয়ামত কঠিন, আল্লাহর সামনে দাঁড়ানো কঠিন, জাহান্নামে যেতে হবে। আর জাহান্নাম কত কঠিন এইটা আপনি না দেখলে কখনো চিন্তাও করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, শেষ কথা আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলে শেষ করতে যাচ্ছি। ও আমার সম্মানিতা মা বোনেরা, আপনাদের জন্য জান্নাতে যাওয়া সহজ,
নবীজি রাগ দিয়ে বলেন, সাহাবীরা রে, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার উম্মতের নারীরা যদি 4টা কাজ করে, কয়টা? 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রমজানের রোজা, 3 নাম্বার স্বামীর খেদমত করা, 4 নাম্বার পর্দার ভিতরে থাকা। ও সাহাবীরা, আমার উম্মতদেরকে জানায়, উম্মতের নারীদেরকে জানায় দাও, উম্মতের নারীরা যদি এই 4টা কাজ করতে পারে, আখিরাতের ময়দানে আমার আল্লাহ ওই নারীর জন্য 8 জান্নাত খুলে দিবেন। ও আমার মা বোনেরা, আপনার জন্য আদর্শ হলো হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির অন্তিম শয্যায় ছিলেন। কেমন কঠিন বিপদের মধ্যে ছিলেন। যখন নবীজির উপর ওহী নাজিল হওয়া শুরু হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, নবীজি হযরতে খাদিজার কাছে এসে বললেন, খাদিজা রে, আমার তো এই হয়েছে, লাকাদ খাশিতু আলা নাফস। এই কথা যখন বললেন, হযরতে খাদিজা বললেন, ওগো নবীজি, আমার আল্লাহ আপনাকে অপমানিত করবেন না, আমার আল্লাহ আপনাকে কখনো বিপদে ফেলবেন না। আপনি আত্মীয়তার অধিকার প্রতিষ্ঠা করেন, আপনি কষ্ট যারা আছে কষ্ট দূর করেন, আপনি মেহমানদারি করেন, আপনি সত্য কথা বলেন। এইভাবে স্বামীকে যখন আনন্দের স্পৃহা দিলেন, একদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই হেরা গুহার মধ্যে যখন যাচ্ছিলেন, হযরতে জিবরাইল এসে ডাক দিয়ে বলেন, হুজুর, হযরতে খাদিজাকে আপনি জানাই দেন, স্বয়ং আল্লাহ স্বামীর খেদমত করার কারণে আমার আল্লাহ হযরতে খাদিজাকে সালাম দিয়েছেন। কে দিয়েছেন? আমি জিবরাইল সালাম দিলাম। ও আমার মা বোনেরা, তাহলে স্বামীর খেদমত করা লাগবে না, শুকরগুজারি হওয়া যাবে না, পরিবারে যা আছে তার মধ্যে সন্তুষ্ট থাকতে হবে। কথা বলেন না? আপনাদেরও দায়িত্ব আছে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিন। প্রত্যেকেই আমরা দায়িত্বশীল। আমরা বাংলাদেশে দেখি ওই খাবারের তরকারির মধ্যে লবণ কম হয়ে গেছে, বউরে ডাক দিয়া বলে, তোরে 3টা, তোর মায়ের 100টা। নাউজুবিল্লাহ কইতেন না? আমরা তো মুফতি সাহেব আমাদের কাছে ভতু আসে যে 3টা দিছি, পরে খালি 3টা, এমন রাগ উঠছে, এরা কইছে তোর মায়েরও 100টা। নাউজুবিল্লাহ কইতেন না? 2 টাকার জায়েজ, তবে করা যাবে না। একটা হলো ভিক্ষা করা, আর একটা হলো তালাক দেওয়া। কথা বলেন। আজকে আমাদের সমাজে পরক্রিয়া বেড়ে গেছে। কথা বলে। এজন্য আমাদের মা বোনদের উচিত স্বামীকে সন্তুষ্ট রাখা, স্বামী যা বলে এটাকে পালন করা আমানত হিসেবে। আবার স্বামীরও দায়িত্ব আছে স্ত্রীকে ভালোবাসা। এমন কিছু না, ভুল তো হতেই পারে, রাগের চোটে যে 1 2 3 এরকমের কোনো কথা বলা যাবে? প্রত্যেকেই আমরা দায়িত্বশীল। আপনার সন্তান কোথায় যায়, আপনার খবর নিতেও ভাই, এগুলো সব কিন্তু সবকিছুর সামগ্রিক প্রশ্নের উত্তর আপনি তখন 3টা দিতে পারবেন যদি এগুলা দুনিয়া থেকে পরিপূর্ণ করে যান, মানে পরিপূর্ণ ইসলাম পালন করে যান। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা এখানেই বিদায় নিতে চাচ্ছি। আবার ওই আয়াত আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সবকিছুর মালিক একজন, তিনি কে? আল্লাযী খালাকাল মাউত। মৃত্যু আছে আমাদের জন্য, আবার জীবন আছে। আলেকজান্ডার দ্য গ্রেট, মোনাজাত করে যাইবেন না ভাই? চাচা মোনাজাত করে যাইবেন না? ইনশাআল্লাহ বলবেন না? আলেকজান্ডার দ্য গ্রেট পৃথিবীর 33 বছর বয়সে বিদায় নিলেন, অর্ধ পৃথিবীর শাসনকর্তা। মৃত্যুর সময় সন্তানদেরকে ওসিয়ত করলেন 3টা, এই আমার মৃত্যুর সময় পৃথিবীর সেরা সেরা চিকিৎসকদেরকে ডাক দিবা। 2 নাম্বার, আমার মৃত্যুর সময় তোমাদের কাজ হলো এইটা, যে আমার যত ধন সম্পদ আছে রাস্তায় বিছিয়ে দিবা। 3 নাম্বার, কবরে লাশ রাখলে হাত 2টা বাইর করে দিবা। বলছে, বাবা, পৃথিবীর কেউ তো এই ধরনের ওসিয়ত করে নাই, আপনি কেন বললেন? বলছে, আমার মন চাই দুনিয়াতে আরো থাকার জন্য, কিন্তু সুযোগ নাই। আমি মানুষদেরকে সবক দিতে চাই। পৃথিবীর সেরা সেরা চিকিৎসকেরা আমার কাছে এসেছে, আমার হায়াত একটু বাড়াতে পারে নাই। কথা বলেন না কেন? আমার এত ধন সম্পদ কোনো কাজে আসে নাই, এগুলোর উপর দিয়ে আমার লাশ নিয়ে যাবা, মানুষ দেখবে মৃত্যুর সময় তার কোনো ধন সম্পদ কাজে আসে না। কথা বলেন না কেন? 2টা হাত কবরের বাহিরে রেখে দিবা। মানুষ যখন আমার কবরস্থান দেখতে আসবে, এসে দেখবে এই বিশাল অধিপতির মালিক আলেকজান্ডার দ্য গ্রেট, ক্ষমতার মালিক, আজকে দুনিয়া থেকে চলে গেল, যাওয়ার সময় খালি হাত, কিছু নিয়ে যেতে পারে না। এজন্য সুযোগ হলে মাঝে মধ্যে মৃত মানুষকে গোসল দিবেন, দেখবেন তার দেহটা কেমন নিতর হয়ে পড়ে রয়েছে। সুযোগ হলে মাঝে মধ্যে মানুষটার লাশটাকে কবরে নামাবেন, আর চিন্তা করবেন এই লোকটা আপনার জীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল, আজকে এমন একটা জগতে চলে গেছে, তার সাথে আর দেখা হবে না। কথা বলেন না কেন?
তাহলে সেই কবর আল্লাহ তাআলা আমাদেরকে ফিকির করার চিন্তা আমাদের ভিতরে পতিত করে দিক, সকলে বলেন আমিন।